আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একদম কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন রেসিপি শেয়ার করছি, যেটা আপনি অল্প খরচে একদম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়, মনেই হবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন। রেসিপিতে চলে যাই। চিকেন পপকর্ন বানানোর জন্য এখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমরা যেরকম পাকোড়া বানানোর জন্য চিকেনের পিসগুলোকে করে নিই, সেইভাবেই চিকেনের পিসগুলোকে করে নিয়েছি। এখানে লবণ, হলুদ, একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এখানে দেব ভিনিগার 2 টিস্পুন। খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যে মেখে নিতে পারেন, কিন্তু আমার মনে হলো হাত দিয়ে মাখলে একটু বেশি ভালো হবে, সেই কারণে আমি একটু হাত দিয়ে মেখে নিলাম। এটাকে খুব সুন্দরভাবে মেখে একটা সাইডে রাখবো। আর কোটিংয়ের জন্য এখানে আমি নিয়েছি ময়দা। ময়দার মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু অরিগ্যানো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলোকে। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি ফ্রিজের, আর তার মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে দিয়েছি। আপনারা বরফের টুকরোটা নাও দিতে পারেন, শুধু ফ্রিজের ঠান্ডা পানি নিলেই হবে। এরপর মেখে রাখা চিকেনগুলোকে এইভাবে ময়দার মধ্যে কোট করে নিয়ে আর বরফ পানির মধ্যে এইভাবে দিয়ে দেব কয়েক সেকেন্ডের জন্য। তো এইভাবে সবগুলোকে এইভাবে কোট করে আমি বরফ পানির মধ্যে দিয়ে দিচ্ছি। বরফ পানির মধ্যে আমি ওই 5 থেকে 6 সেকেন্ড রেখেছিলাম, তারপর বরফ পানি থেকে উঠিয়ে নেব। তো আমি চিকেনগুলোকে দুভাগে ভাগ করে নিয়ে করেছিলাম। ফার্স্ট কিছুটা বরফ পানিতে দিয়ে আবার উঠিয়ে নিয়ে কোট করে নিয়েছি, তারপর আবার কিছুটা কোট করে নিয়ে বরফ পানিতে দিয়ে করে নিয়েছি। একবারে সবগুলোকে বানাইনি। তো এইভাবে বরফ পানি থেকে উঠিয়ে নিয়ে আবারও আমি এই যে ময়দার মধ্যে কোট করে নেব হালকা হাতে। এইভাবে জাস্ট একটু মেখে নিলেই আর ময়দাটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ঝেড়ে নিলেই সুন্দর একটা কোটিং হয়ে যাবে। এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম কেএফসির মতো দেখতে হয়েছে। একইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি কোট করে নেব। ফার্স্ট ময়দাতে কোট করেছি, তারপর বরফ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি কয়েকটা সেকেন্ড, তারপর আবার ময়দার মধ্যে দিয়ে কোটিং করে নিয়েছি। একবারে সবগুলোকে করে নিয়েছি। এরপর আমি সবগুলোকে ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই আমি এগুলো তেলের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এটা এখন দেখে মনে হচ্ছে একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে আছে, এটা কিন্তু ভাজার পর সমস্তগুলো ছেড়ে ছেড়ে যাবে, কোনোটা গায়ের সঙ্গে গায়ে লেগে থাকবে না। এটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। 1 থেকে 2 মিনিট একটা দিক ভাজা হয়ে গেলে তারপরে এইভাবে উল্টে পাল্টে সমস্ত দিকটা লাল লাল করে ভেজে নেব। হঠাৎ করে বাচ্চারা বায়না করলে এটা বানিয়ে দিতে পারেন, বা বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। সন্ধ্যাবেলা চা কফির সাথেও এটা ভীষণ ভালো লাগবে খেতে। আর এখন বৃষ্টির সময় সন্ধ্যার সময় কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে। এগুলো ভাতের সঙ্গেও কিন্তু ডালের সঙ্গে খেতে খারাপ লাগে না। এগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এগুলোকে উঠিয়ে নিয়ে বাদবাকি যেগুলো আছে ওইগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। তারপর সুন্দর করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এরম ধরনের আরও অনেক স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, আর আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিলেও আপনারা দেখে নিতে পারবেন। আর আমি আমার চ্যানেলে ভীষণ সহজ সাধারণ রেসিপি দিয়ে থাকি, যাতে সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। এরকম ধরনের আরও রেসিপি দেখার জন্য, আমার নেক্সট রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমি একটু টুকরো পেঁয়াজ আর একটু টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর এটা ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ রাখার জন্য আর ডাবল কোট করার জন্য এটা দারুণ মুচমুচে হয়, অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকে। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করতে পারেন, আর বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও এই সহজ সাধারণ রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। Thank you so much for watching my video.